আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা পর্ব নিয়ে এসেছি। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি থাকছে। তো আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। তো আমি অনেক মজাদার একটা পটল ভাজি করেছি। পটল ভাজি কিন্তু আমরা কম বেশি সবাই খাই। তো পটল ভাজি আসলে খেতে অনেক মজা। তো আমি যেভাবে করেছি তো এভাবে কিন্তু করলে আপনার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো চলেন রেসিপি শুরু করি। তো এখানে আমি পটলগুলো একটু ছিলে নিয়েছি। উপরের ছালটা যেটা সেটা আমি ছিলে নিয়েছি। আর দুপাশে এভাবে সুন্দর করে ডিজাইন করে আমি কেটেছি। তো এভাবে কিন্তু পটলটা কাটলে ভাজার পরে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। তো এখানে আমি এটাই নিয়েছি। তো এখন এর মধ্যে আমি ১ম এ ১ চামচ আমি লবণ দিয়ে দিলাম একটু উঁচু করে। ১ চামচ আমি হলুদের গুঁড়া। আর ২ চামচ এখানে আমি লাল মরিচের গুঁড়া দিব। যেহেতু একটু ঝাল, ঝাল ভাজি ভালো লাগে তো এজন্য আমি মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিয়ে নিলাম। তো দিয়ে এর সাথে পটলের গায়ের সাথে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। তো এটা কিন্তু একটু হাতের সাহায্যে এভাবে ডলে, ডলে মিশিয়ে নেবেন। তাহলে এই পটলের ভিতর যেন এর ভিতর ঝাল লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে। তো এভাবে একটু ঝাঁকি দিলে কিন্তু এটা আর পটলটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা হলেও আপনারা রেস্টে রাখবেন। তারপরে পটলটা ভাজি করবেন। তাহলে দেখবেন খেতে মজা লাগবে। তো এখানে আমি সরিষার তেল গরম করে পটলগুলো একটা, একটা করে দিয়ে নিচ্ছি। তো এই পটল ভাজিটা দিয়ে কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে নেবেন। গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে এই পটল ভাজি খেতে। তো অবশ্যই কিন্তু এই ভাজিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু এক পাশে একটু হয়ে গেছে। তো আমি এই পাশে একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই পটলটা ভাজি করার সময় একটু পরিমাণে বেশি নিয়ে নিবেন। কারণ এটা কিন্তু ভাজি করলে একদমই থাকবে না। পরিবারের সবাই পছন্দ করবে। এজন্য কিন্তু পরিমাণে আমি বেশি নিয়েছি। অবশ্যই আপনারা একটু বেশি করে এটা পটলটা ভাজি করবেন। তাহলে দেখবেন যে খেতেও অনেক মজা লাগে। সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে। তো আমার এটা কিন্তু প্রায় ভাজা অনেকটাই শেষ। মানে একটু লেগে আসছিল, পোড়া, পোড়া হয়েছে। তো এ পর্যায়ে কিন্তু এটা এভাবেই ভাজতে হবে। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে এটা ভাজবেন যেন সব দিকে সমানভাবে ভাজাটা হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে নিব। তো আমি কিন্তু বেশ কয়েকবার এটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। পটলটা কিন্তু এরকম করে ভেজেছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজের ১ মুঠ পেঁয়াজ দিয়ে নিলাম। আর ৪-৫ টা এখানে কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি। তো এই পটল ভাজির সাথে এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিবেন। তো খেয়াল করবেন পটল যেন একবারে ভাজির সময় দিয়ে দিয়েন না। দেখবেন দেখতেই পাচ্ছেন আমি কোন সময় পটলটা দিয়েছি। ঠিক এরকম ভাজিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আপনারা এখানে ১ মুঠো পেঁয়াজ দিয়ে নিবেন। আর কাঁচামরিচ দিবেন তাহলে দেখবেন যে পরে খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নিব। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন এটা আপনারা এভাবেই পেঁয়াজের সাথে গায়ে, গায়ে এভাবে মিশিয়ে দিবেন। তো আমার কিন্তু প্রায় পেঁয়াজটা লাল হয়ে আসছে, ভাজাটাও প্রায় শেষের দিকে। তো এখন কিন্তু আমি ধনিয়ার পাতা এখানে এড করব। তো ধনিয়ার পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো ধনিয়ার পাতা দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তো ধনিয়া পাতার দেওয়ার পরে আর বেশিক্ষণ আপনারা এটা ভাজবেন না। দেখবেন যে ভাজিটা কিন্তু হয়ে আসছে। কারণ ধনিয়া পাতার একটা এক্সট্রা গন্ধ থাকে। বেশি ভাজলে গন্ধটা চলে যায়। তো এর ফ্লেভারটা ঠিক রাখার জন্য জাস্ট এইরকম পর্যায়ে আপনারা এটা নামিয়ে নিবেন। তো দেখতেই পাচ্ছেন পটলের গায়ে, গায়ে কিন্তু আপনার পেঁয়াজও লেগে আছে আবার ধনের পাতাও লেগে আছে। কিন্তু কোনটাই কিন্তু পুড়িয়ে যায়নি। একদম সুন্দরভাবে পটলের সাথে লেগে আছে। ঠিক এই রকমই আপনাদের রাখতে হবে। তো আশা করি আমার এই পটল ভাজির রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমি কিন্তু এভাবে নিত্য নতুন মজার এবং সহজ রেসিপি করে থাকি। তো এভাবে রেসিপি কিন্তু দেখতে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।